গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে নাগেরবাজার রথের মেলাতে। তো নাগেরবাজার রথের মেলা দেখবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো যতটা পারবো আর কি। আর অ্যাকচুয়ালি ঘুরিয়ে দেখবো বলতে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি খাবো, প্রত্যেক বছরই খাই, তাও ধাক্কাধাক্কি খেতে খেতে যতটা তোমাদের পারবো ঘুরিয়ে দেখাবো। আর পারলে গোড়াবাজারের রথের মেলাটাও তোমাদের, মানে গোড়াবাজারে তো রথের মেলা বসে না, রথ থাকে, তো গোড়াবাজারের রথটা তোমাদেরকে দেখাবো যদি পারি। গোড়াবাজারের রথটা যদি দেখতে পাই তাহলে দেখাবো। আর আমরা এমনি নাগেরবাজারের রথ আর রথের মেলা দুটোই ঘুরবো, ঠিক আছে? তো চলো যাই নাগেরবাজার রথের মেলাতে ধাক্কাধাক্কি খেতে। তো আমি জানতাম যে আমরা নাগেরবাজার যাওয়ার পথে গোড়াবাজারের রথটা দেখতে পাবো, তো আমরা এখানে গোড়াবাজারের রথটা দেখতে পেয়ে গেছি। তোমাদেরকেও সামনে থেকে দেখিয়ে দিলাম গোড়াবাজারের রথ। তো এই যে দেখে নাও গোড়াবাজারের রথ একদম সামনে থেকে, গোড়াবাজারের রথযাত্রার রথ। এবার আমরা নাগেরবাজার চলে এসেছি। নাগেরবাজার রথের মেলাতে বিশাল ভিড় হয়েছে গাইস, প্রচুর লোক এসছে। প্রচুর ভিড়ের মধ্যে আমরা আস্তে আস্তে ধাক্কাধাক্কি খেতে খেতে সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি। প্রচুর দোকান রয়েছে এখানে, বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, আর মানে প্রচুর বাচ্চাদের খেলনার দোকান কিন্তু প্রচুর রয়েছে এখানে। এরকম বালতি, মগ, ঝুড়ির দোকান রয়েছে। তারপরে এখানে ফুলের দোকান রয়েছে, মানে নকল ফুল আর কি, নকল ফুলের দোকান রয়েছে। এখানে একটা খুব সুন্দর ফুলদানি রয়েছে, মানে বাঁশের ফুলদানি, বেশ ভাল লাগলো আমার এই ফুলদানিটা। আবার এখানে নকল ফুল, কাগজের নকল ফুলও রাখা রয়েছে। এটা কিন্তু বেশ ভালো, এই ফুলদানিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, সঙ্গে ফুলগুলোও বেশ ভালো লেগেছে। তো চলো পরপর সব দোকানগুলো দেখছি। এখানে মাটির কাজের দোকান রয়েছে, প্রচুর মাটির যে পুতুল, সেই পুতুলের দোকান কিন্তু রয়েছে ঘর সাজানোর জন্য। প্রচুর পুতুলের দোকান রয়েছে এখানে। এই যে ঘর সাজানোর যে ফুলগুলো রয়েছে সেগুলো রয়েছে। আর এখানে আমি রথ দেখতে পেয়ে গেছি, তো চলো একদম সামনে চলে যাই। একদম রথের সামনে থেকে তোমাদেরকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করাই, রথেরও দর্শন করাই। এই যে দেখতেই পাচ্ছ একদম সামনে থেকে তোমাদেরকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করিয়ে দিলাম। একদম সামনে চলে গেছি রথের। তো এই হলো নাগেরবাজারের রথযাত্রার যে রথ, সেই রথ, এই রথকে কেন্দ্র করেই কিন্তু আমাদের নাগেরবাজারের মেলা বসে। আর এই যে আমি একদম রথের সামনে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ। তোমাদেরকেও দেখালাম রথটা, এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রারও দর্শন করিয়ে দিলাম। একদম রথ একদম সামনে থেকে দেখিয়ে দিলাম। নাগেরবাজার রথযাত্রার যে রথের মেলার যে রথ, সেটা একদম আমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম। তো চলো এবার বাকি মেলাগুলো ঘুরে দেখি। আর এখানে সেই ম্যাজিকের দোকান, প্রত্যেক বছর কিন্তু রথের মেলাতে, নাগেরবাজারের রথের মেলাতে এই ম্যাজিকের দোকানটা আসে। আমি ছোটোবেলা থেকে এই ম্যাজিকের দোকানটা দেখে এসেছি, এবং প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু এই ম্যাজিকের দোকান এসেছে। এখানে খুব সুন্দর ঘুগনি আর পাঁপড় ভাজা একসাথে বিক্রি করছে। আর এখানে সুন্দর সুন্দর সফট টয়েসের দোকান দেখতে পেয়ে গেছি। সফট টয়েসগুলো আমার বেশ ভালো লাগলো, সুন্দর সফট টয়েস। আর এখানে সেই ঠাকুরের যে জামা কাপড়ের দোকান রয়েছে, এছাড়াও অন্যান্য আরও দোকান রয়েছে। এখানে চাবি রিংয়ের একটা দোকান দেখতে পেয়ে গেছি মেলার মধ্যে। আর এখানে পাঁপড় ভাজা হচ্ছিল। তো রথের মেলা মানেই কিন্তু পাঁপড় ভাজা। আর এখানে প্রচুর, এই রথের মেলাতে, নাগেরবাজার রথের মেলাতে প্রচুর পাঁপড় ভাজা আর জিলিপির দোকান রয়েছে। তো আমি আর পলাশ এই পাঁপড় ভাজার দোকানটা থেকেই পাঁপড় ভাজা কিনে নিলাম। তো এখানে সুন্দর পাঁপড় ভাজা, বেশ ভালো মচমচে করে ভেজেছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে পাঁপড় ভাজা খেয়ে নিলাম। বেশ ভালোই করেছিল পাঁপড় ভাজাটা, কিন্তু বেশ ভালোই করেছিল। রথের মেলা মানেই কিন্তু পাঁপড় ভাজা। তো তো আমি আর পলাশ এখানে পাঁপড় ভাজা খাচ্ছি। বেশ ভালো করেছিল পাঁপড় ভাজাটা, বেশ ভালো করেছিল। তো এরপরে আমার পাঁপড় ভাজা খেয়ে তারপরে মেলায় ঘুরতে ঘুরতে এখানে একটা এরকম সাপ দেখতে পেয়ে গেছি। সাপটা কি সুন্দর এরকম উড়ে উড়ে চলে যাচ্ছে, এরকম হাওয়ায় উঠে যাচ্ছে, আবার নেমে যাচ্ছে। এই সাপটা কিন্তু বেশ ভালো লাগে আমার। রথের মেলাতে এই সাপটা পাওয়া যায়, বেশ ভালো। আর এখানে প্রচুর গাছের দোকান রয়েছে। রথের মেলা মানে কিন্তু প্রচুর গাছের দোকান। তো এখানেও কিন্তু প্রচুর গাছের দোকান দেখতে পেয়েছি। এখানে বইয়ের দোকান রয়েছে একটা, বেশ সুন্দর বইয়ের দোকান রয়েছে, প্রচুর বই রয়েছে এখানে বইয়ের দোকানে। আর এখানে একটা সুন্দর এবং কাগজের নৌকা, কি সুন্দর বানিয়েছে, কাগজের নৌকা বিক্রি হচ্ছে। এই যে কাগজের নৌকার দোকান রয়েছে, বেশ ভালো। আর এখানে বাচ্চাদের খেলনার দোকান কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর। আর মাটির পুতুলের দোকানও রয়েছে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর মাটির পুতুল রয়েছে। আর এখানে কিন্তু বেশ ইউনিক সুন্দর মাটির পুতুল রয়েছে, বেশ ভালো। আর এখানে প্রচুর ঠাকুর দেবতার মাটির পুতুলও তুমি পেয়ে যাবে। এই যে পাপ্পিগুলো, এই যে মাথা দোলায়, এই পাপ্পিগুলো বেশ কিউট লাগে।
এইগুলো রয়েছে। আর জিলিপির দোকান, মানে রথের মেলা মানেই কিন্তু জিলিপি, আর নাগের বাজারের রথের মেলাতে কিন্তু প্রচুর জিলিপির দোকান রয়েছে। আর এখানে খুব সুন্দর করে জিলিপি ভাজা হচ্ছে। আমার এই জিলিপি ভাজা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই রথের মেলার জিলিপির কিন্তু আলাদাই স্বাদ। তোমরা কারা কারা রথের মেলার জিলিপি পছন্দ করো জানিও। তো এখানে আরও ফুলের দোকান দেখতে পেয়ে গেছি। এখানে মেয়েদের সাজার জিনিসের দোকান রয়েছে, প্রচুর মেয়েদের সাজার জিনিসের দোকান রয়েছে। আর এবং প্রত্যেকটা দোকানে কিন্তু ভিড়, মেয়েদের সাজার জিনিসের দোকানে প্রত্যেকটা দোকানে খুব ভিড়। আর এখানে কৃষ্ণনগরের মাটির পুতুল পাওয়া যাচ্ছে। আর সবথেকে ইউনিক আইটেম হচ্ছে এই কৃষ্ণনগরের মাটির পুতুলের দোকানে, সেটা হচ্ছে গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ। এটা অসাধারণ লেগেছে কৃষ্ণনগরের মাটির পুতুলের দোকানের মধ্যে। আর মেয়েদের গয়নাগাটির দোকান তো প্রচুর রয়েইছে। আর আমি আর পলাশ সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। মেলা সব দোকানই মোটামুটি দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালো লাগছে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি খেতে খেতে। আর এই যে এখানে গাছের যে দোকান রয়েছে, সেখানে একটা খুব সুন্দর লেবু গাছ রয়েছে, এখানে লেবুও হয়েছে। আর গাছের দোকান প্রচুর রয়েছে। এই দোকানটা প্রচুর গাছ দেখতে পেয়েছি, একটা পদ্ম ফুলের গাছ দেখতে পেয়েছি। আর এখানে প্রচুর গোলাপ ফুলের গাছও রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ গোলাপ ফুলের গাছ রয়েছে। এছাড়াও অন্যান্য অনেক ফুল গাছ তোমরা এখানে পেয়ে যাবে। ফুল গাছের দোকান রয়েছে, আর সেই ফুল গাছগুলোতে কিন্তু ফুল ফুটেও রয়েছে, ঠিক আছে। এখানে তোমরা ফুল ফোটা অবস্থায় ফুল গাছ কিনে নিতে পারবে। এই যে প্রচুর ফুল গাছ রয়েছে, এছাড়াও অন্যান্য গাছও কিন্তু রয়েছে। এখানে একতারা আর বাঁশির দোকান পেয়ে গেছি। এখানে খুব সুন্দর সুন্দর একতারা বিক্রি হচ্ছে, বাঁশি বিক্রি হচ্ছে, অনেক রকমের বাঁশি বিক্রি হচ্ছে। এই দোকানটা বেশ ভালো লাগলো, একতারা এবং বাঁশি বিক্রি হচ্ছিল। তো আমি আর পলাশ বেশ এনজয় করতে করতে হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম, কারণ এখানে একটা মারামারি হয়েছে, মারামারি লেগে গেছিলো ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে, যেটা হয় আর কি। আমি আর পলাশ মারামারি দেখতে দেখতে হাসছিলাম আর উকি উকি মেরে দেখছিলাম মারামারিটা লেগেছে কী নিয়ে। যাই হোক, এখানে খরগোশ, গিনিপিগ আর সাদা ইঁদুরের একটা দোকান রয়েছে। তোমরা এখান থেকে কিন্তু খরগোশ, সাদা ইঁদুর, গিনিপিগ পোষ্য হিসেবে কিনে নিতে পারবে, সেগুলো বিক্রি হচ্ছে। আর এই যে সানগ্লাস কাকা পুরো সানগ্লাস সেজেছে, দারুণ বিক্রি করছে। আর এখানে আমরা মেলার এখানে চলে এসেছি। আর এখানে মানে প্রপারলি ভগবতী পার্কের এখানে প্রপারলি মেলা বসেছে, সেখানেও প্রচণ্ড ভিড়। আর এখানেও কিন্তু বিশেষ করে মেয়েদের সাজার জিনিসের যে দোকান রয়েছে, সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। এছাড়া বাচ্চাদের চড়ার জিনিসপত্র রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে, বাচ্চারা কিন্তু যে চড়ার যে জিনিসগুলো, বাচ্চাদের চড়ার জিনিসগুলো সেখানে চড়ছেও। এছাড়াও বাচ্চাদের খেলনার দোকান, হরেক মাল 10 টাকার দোকান, সেগুলোতে কিন্তু বেশ ভিড় রয়েছে। এখানে মালাই চা পাওয়া যাচ্ছে, আর সেই দোকানটাতেও ভিড় রয়েছে। এদিকে এখানে মানে কাটিং কুলফি পাওয়া যাচ্ছে, সেখানেও ভিড় রয়েছে। এখানে পাপড়ি চাট, ঘুগনির দোকান রয়েছে, সেখানে লোকজন খাওয়া দাওয়া করছে। আর মেলা মানেই কিন্তু এই যে খাজা গজার যে দোকান, সেই খাজা গজা জিলিপির যে দোকান, মেলা মানে এই যে এই দোকানটা, সেটাও কিন্তু এখানে রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে নিজের নাম লেখা চাবি রিং পাওয়া যাচ্ছে, তোমার নাম বললে সেই চাবি রিং এবং লেখার চাবি রিংও পাওয়া যাচ্ছে। এখানে রান্না বাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে একটা সুন্দর ড্রামের দোকান দেখতে পেয়েছি। এছাড়াও মেয়েদের ব্যাগের একটা ভালো বড় দোকান দেখতে পেয়ে গেছি, এই যে দেখতেই পাচ্ছ। ছেলেদের মানি ব্যাগও রয়েছে। আর এখানে সুন্দর একটা ঠাকুরের দোলনা রয়েছে। তো গাইস, আমাদের নাগের বাজার রথের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। পুরো রথের মেলাটা ঘুরলাম, এখন অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি ফিরবো। তো রথের মেলা যতটা পারলাম তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। প্রচণ্ড ভিড়ে ধাক্কাধাক্কিও খেলাম। আর তোমাদেরকে গোড়াবাজারের রথটাও দেখিয়েছি, বলেছিলাম যে গোড়াবাজারের রথটাও দেখাবো। আর নাগের বাজারের রথটা তো দেখিয়েছি, রথের মেলাও দেখিয়েছি, ধাক্কাধাক্কি খেয়েছি। এখন বাড়ি চলে যাব। তো আসছে বছর আবার হবে। হ্যাঁ হবে। আমার পা ভীষণ ব্যথা করছে, এখন বাড়ি যাবো কি ঘুমাবো। আমারও পা ভীষণ ব্যথা করছে, প্রচুর খুব টায়ার্ড, এখন বাড়ি যাবো। একদিকে ভালো হয়েছে কি যে বৃষ্টিটা হয়নি এখন। হ্যাঁ, এখন ভালো করে ঘুরতে পেরেছি। যে বৃষ্টিটা হচ্ছিল, এই বৃষ্টিটা হয়নি, সেই জন্য খুব ভালোভাবে ঘোরা। হ্যাঁ, মানে ঘোরা গেছে কি, মানে ধাক্কাধাক্কি খাওয়া। প্রত্যেক বছরই আমরা রথের মেলাতে ধাক্কাধাক্কি খাই। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের উলাগে।